जय जय द्विजकुल दीप गौरचंद्र जय जय भक्त गोष्ठी हृदय आनंद जय जय द्वारपाल गोविंदेर नाथ जीव प्रति कर प्रभु शुभ दृष्टिपात जय अध्यापक क्षीररत्न विप्रराज जय जय चैतन्येर श्री भक्त समाज। ग्रंथकार छिल बृंदावन दास ठाकुर। ग्रंथेर अध्याय प्रारम्भे आमार गौरहरि जयगान गाइছেন संगे तार भक्त गोष्ठी एवं बोलছেন जीव प्रति कर प्रभु शुभ दृष्टिपात सकल जीवेर प्रति तुमी कृपा दृष्टि ताकाओ। हेनमते विद्यारसे श्री वैकुंठनाथ बैसेन सबार करी विद्या गर्भपात। हरि बोल। वैकुंठेर नाथ बा गोलकेर प्राणधन आमार गौरहरि तिनि कि करछेन विद्यारसे मत्त हये बैसेन सबार करी विद्या गर्भपात। যত सब पंडित अध्यापक शिरोमणि छिलेन सबार गर्भ के चूर्ण करे दिलेन विद्यार गर्भ। कारण अभिमान अहंकार थाकले कखनो गौर गोविंदेर चरण मिले ना। ताई गौरहरि तिनि सबार गर्भ के चूर्ण करे दिलेन। चैतन्य चरितामृते बला आछे दिनेरे अधिक दया करे भगवान कुलीन पंडित धनीर बड़ अभिमान। दिनेरे अधिक दया करे भगवान दिन माने कांगाल जारा कांगाल तादेरके बेशी दया करें भगवान। যারা ধনী মানি কুলীন তাদের বেশি দয়া করে না। কেন? মানে যারা দীন হয় কাঙাল হয় নিচু কুলে জন্মায় বিদ্যার গরব নাই ধনের অহংকার নেই তাদের তো ধনরত্ন নাই এই জন্য তারা গৌরহরির করুণা আগে পায়। ওই জন্য পরের লাইনে বলছেন কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। যারা উত্তম কুলে জন্মেছেন তাদের কুলের গর্ব আছে। যাদের অনেক ধন দৌলত আছে তাদের ধনের গর্ব আছে, আমি ধনী। আবার যাদের অনেক পাণ্ডিত্য আছে লেখাপড়া যিনি অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন তাদের বিদ্যার গর্ব আছে। তা কোনো কিছুর গরব থাকলে তার অন্তরে হরিভক্তি থাকে না, হরিভক্তি পালিয়ে যায়। অভিমান আসলেই ভক্তি অন্তর থেকে পালিয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই অভিমানকে চূর্ণ করবার জন্যেই গৌরহরি এমন মানে তিনি তো স্বয়ং সরস্বতীপতি, সরস্বতী তার আজ্ঞাবাহী দাসী। এই জন্যে তাকে পরাজিত করবে কে? কেউ পারবে না। তা পণ্ডিতের পাণ্ডিত্যের অহংকার চূর্ণ করছেন গৌরহরি। यद्यपि नवद्वीप पंडित समाज
কোটি অর্বুদ অধ্যাপক নানা শাস্ত্ররাজ। বলছে কোটি অর্বুদ অধ্যাপক, নানা শাস্ত্রে তারা সুপণ্ডিত। ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র বা আচার্য, অধ্যাপনা বিনা কারো নাহি কোনো কার্য। কোটি কোটি বিদ্বান পণ্ডিত, আর তাদের অধ্যাপনা ছাড়া আর কোনো কাজ নাই। যদ্যপি সবেই স্বতন্ত্র সবে জয়ী, শাস্ত্র চর্চা হইলে ব্রহ্মারেও নাহি সহি। তারা শাস্ত্র চর্চা করে এমন জ্ঞান অর্জন করেছেন, ব্রহ্মারেও নাহি সহি। যদি ব্রহ্মা যদি অশাস্ত্রীয় কথা বলে সেটা আমরা সইব না। প্রভু যত নিরবধি আক্ষেপ করেন, পরম্পরা সাক্ষাতেও সবেই শুনেন। তথাপিও হেনজন নাই প্রভু প্রতি, দ্বিরুক্তি করিতে কারো কভু নহে মতি। হেন সে সাধ্যর জন্মে প্রভুরে দেখিয়া, সবেই যায়েন একদিকে নম্র হইয়া। সব পণ্ডিত শিরোমণি তারা প্রভুকে দেখলেই বিনম্রভাবে পাশ কাটিয়ে চলে যায়। যদিও বা কাহারে প্রভু করেন সম্ভাস, সেই জন হয় যেন অতি বড় দাস। যদি বা কারোর সঙ্গে প্রভু কথা বলেন, জানতে হবে সে মহাভাগ্যবান। হ্যাঁ গো, নাহলে কি প্রভুর মুখের কথা শোনা যায়, তার অধরামৃত আস্বাদন করা যায়? তাই বলছেন, যদি বা কাহারে প্রভু করেন সম্ভাস, সেই জন হয় যেন অতি বড় দাস। প্রভুর পাণ্ডিত্য বুদ্ধি শিশুকাল হইতে, সবেই জানেন গঙ্গা তীরে ভালো মতে। কোনরূপে কেহ প্রভু দিতে নাহি পারে, ইহাও সবার চিত্তে জাগয় অন্তরে। হ্যাঁ, প্রভু দেখি স্বভাবেই জন্ময় সাধ্যাস, অতএব প্রভু দেখি সবে হয় বশ। তথাপিও হেন জন মায়ার বড়াই, হেন তান মায়ার বড়াই, বুঝিবারে পারে তারে হেন জন নাই। তেহ যদি না করেন আপনা বিদিত, তবে তানে কেহ নাহি জানে কদাচিত। প্রভু যে এত পাণ্ডিত্যে লড়াই সবাইকে পরাজিত করছে, তা সত্ত্বেও প্রভু যে স্বয়ং ভগবান, পরমেশ্বর ভগবান, তাকে কেউ চিনতে পারছে না। ওই কেউ কেউ বলছে মনে হয় স্বয়ং বৃহস্পতি এসেছে, কেউ কেউ বলছে লক্ষ্মীপতি নারায়ণ এসেছে, যাদের একটু পূর্বজন্মের সুকৃতি আছে তারাই বলছে, কিন্তু সবাই বুঝতে পারছে না ইনি কে। কারণ ভক্তির প্রকাশ তো করছেন না। তেহপুন নিত্য সুপ্রসন্ন সর্বরীতে, তাহান মায়ায় পুনি সবে বিমোহিতে। হেনমতে সবারে মহিয়া গৌরচন্দ্র, বিদ্যারসে নবদ্বীপে করে প্রভু রঙ্গ। হেনকালে তথা এক মহাদিক বিজয়ী, আইল পরম অহংকার যুক্ত হই। নবদ্বীপের অধ্যাপক শিরোমণিরা তো সব পরাজিত হয়েছেই। এমন সময় একজন দিগ্বিজয়ী পণ্ডিত এলেন, সারা ভারতবর্ষ জয় করে এসেছেন, মানে কাশ্মীর থেকে এসেছেন। তার নাম হলো কেশব কাশ্মীরি, কাশ্মীরের পণ্ডিত। বড় অহংকার তার। সরস্বতী মন্ত্রের একান্ত উপাসক, মন্ত্রজপী সরস্বতী করিলে কো বশ। মানে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী কে গো? সরস্বতী। তা সরস্বতীর মন্ত্র জপ করে সরস্বতীকে বশ করে নিয়েছেন। হ্যাঁ, তা সরস্বতীকে বশ করা মানে তো তার সঙ্গে আর পাণ্ডিত্য লড়াই কেউ পারবে না, এই তার অহংকার। বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষ স্থিতা, মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা।
আসলে তো সরস্বতী বিষ্ণু পত্নী। হ্যাঁ গো, বলছেন বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষস্থিতা, মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা। ভাগ্যবশী ব্রাহ্মণের প্রত্যক্ষ হইলা, ত্রিভুবন দিগ্বিজয়ী করি বর দিলা। সরস্বতী তার সাক্ষাতে দেখা দিয়ে বললেন, তুমি ত্রিভুবন বিজয়ী হও। যার দৃষ্টিপাত মাত্রে হয় বিষ্ণু ভক্তি, দিগ্বিজয়ী বর বা তাহান কোন শক্তি। সরস্বতীর বর যদি পাওয়া যায়, বিষ্ণু চরণে ভক্তি হয়, তা দিগ্বিজয়ীকে বর দিবে, এতে বিচিত্র কি। পাই সরস্বতীর সাক্ষাতে বরদান, সংসার জিনিয়া বিপ্র বুলে স্থানে স্থান। কেউ তার সঙ্গে পাণ্ডিত্যে লড়াই পাচ্ছে না, সবারকে পরাজিত করছে। সর্বশাস্ত্র জিহ্বায় আইসে নিরন্তর, হেন নাহি জগতে যে দিবেক উত্তর। সরস্বতীর এমন কৃপা যে সর্বশাস্ত্র তার জিহ্বায় এসে হাজির হচ্ছে। যার কক্ষা মাত্র নাহি বুঝে কোনো জনি, দিগ্বিজয়ী হই বলে সর্বস্থানে স্থানে। শুনিলেন বড় নবদ্বীপের মহিমা, পণ্ডিত সমাজ যত তার নাহি সীমা। দিগ্বিজয় পণ্ডিত শুনলেন নবদ্বীপ খুব পণ্ডিতের জায়গা, মানে হাজার হাজার কোটি কোটি পণ্ডিত সেখানে বিদ্যা অধ্যয়ন করে বা অধ্যাপনা করে। এই শুনে তিনি নবদ্বীপে এলেন। পরম সমৃদ্ধ অশ্ব গজ যুক্ত হই, সবাজিনী নবদ্বীপে গেলা দিগ্বিজয়ী। প্রতি ঘরে ঘরে প্রতি পণ্ডিত সভায়, মহাধ্বনি উপজিল সর্ব নদিয়ায়। দিগ্বিজয় এসেছেন, সবাই জয়ধ্বনি করছেন। সর্বরাজ্য দেশ যিনি জয়পত্র লই, নবদ্বীপে আসিয়াছে এক দিগ্বিজয়ী। সবাই বলা বলি করছে, সমস্ত ভারতবর্ষ জয় করে এসেছেন নবদ্বীপে, তাহলে কত বড় পণ্ডিত। সবাই বলা বলি করছে। সরস্বতীর বর পুত্র শুনি সর্বজনে, পণ্ডিত সবার বড় চিন্তা হইল মনে। নবদ্বীপের যারা পণ্ডিত সমাজ তারা চিন্তান্বিত হয়ে পড়লেন, সরস্বতীর বরপুত্র, এর সঙ্গে তো কেউ লড়তে পারবে না। সবাই ভাবনায় পড়ে গেলেন। জম্বুদ্বীপে যত আছে পণ্ডিতের স্থানে, সবাজিনী নবদ্বীপ জগতে বাখানি। হেন স্থান দিগ্বিজয়ী যাইবে জিনিয়া, সংসারেই অপ্রতিষ্ঠা ঘুষিব শুনিয়া। যে জম্বুদ্বীপে যত আছে পণ্ডিতের স্থানে, সবাইকে জয় করে নবদ্বীপে এসেছে। হেন স্থান দিগ্বিজয়ী যদি জয় করে নিয়ে যায়, তাহলে সংসারেই অপ্রতিষ্ঠা ঘুষিব। এটা পণ্ডিতরা ভাবছে না। হ্যাঁ, নবদ্বীপকে যদি সবাইকে পরাজিত করে নিয়ে যায় জয়পত্র। যুজিতে বা কার শক্তি আছে তার শনি, সরস্বতী বর যারে দিলেন আপনি। সরস্বতী বক্তা যার জিহ্বায় আপনি, মনুষ্য কি বাদে কভু পারে তার শনি। সরস্বতী যার জিহ্বায় ভর করছে, মানুষ কি তার সঙ্গে পারবে না। সহস্র সহস্র মহা ভট্টাচার্য, সবেই চিনতেন মনে ছাড়ি সর্বকার্য। চতুর্দিকে সবেই করেন কোলাহল, বুঝিবাই এই যার যত বিদ্যা বল। এবার সবাই বলা বলি করছে, এবার জানা যাবে কার কত বিদ্যা। পণ্ডিতরাই বলা বলি করছে। এসব বৃত্তান্ত যত পড়ুয়ার গণে, কহিলেন নিজ গুরু গৌরাঙ্গের স্থানে। এবার সব পড়ুয়ারে এসে আমার মহাপ্রভুর কাছেই সব বৃত্তান্ত জানালেন। এক দিগ্বিজয়ী সরস্বতী বশ করি, সর্বত্র জিনিয়া বলে জয়পত্র ধরি। প্রভু, এক দিগ্বিজয়ী এসেছে, সরস্বতীর বরপুত্র। হাতি ঘোড়া দোলা লোক অনেক সংহতি, সম্প্রতি আসিয়া হইল নবদ্বীপে স্থিত। তার সঙ্গে অনেক হাতি ঘোড়া লোকজন
নবদ্বীপে আপনার প্রতিদ্বন্দ্বী চায়, নহে জয়পত্র মাগে সকল সভায়। সবাই ঘোষণা করছে আমাকে জয় করবে, প্রতিদ্বন্দ্বী, আমি এমন প্রতিদ্বন্দ্বী চাই আমার সঙ্গে পাণ্ডিত্যে লড়াই ব্রতী হোক। ঘোষণা করে দিল। শুনি শিষ্যগণের বচন গৌরমণি, হাসিয়া কহিতে লাগিলেন তত্ত্ববাণী। হেসে হেসে বলছেন, শোনো ভাই সব, এই কহি তত্ত্ব কথা, অহংকার না সহেন ঈশ্বর সর্বথা। নিতাই গৌর হরি বল। তত্ত্বকথা শোনো ভাই সব, ঈশ্বর কখনো কারো অহংকার সহ্য করতে পারে না। যে যে গুণে মত্ত হই করে অহংকার, অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার। যে গুণের যে অহংকার করে, তাতেই সে তার অহংকার চূর্ণ হবে। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ। যেমন যে গাছে যত ফল ধরে, ফলের ভারে কি হয়, মাথা নত হয়ে যায়। আর মাথা কার নত? গুণবন্ত জন। যারা অধিক গুণশালিনী হয়, তাদের এই গুণের ভারে তাদের মাথাও নত হয়ে যায়। প্রভু বলছেন, তবে এবার এটা জড়জগতের যারা গুণী তারা মাথা নত করে, তাদের মাথা নত হয় না। হরি বল। মাথা নত একমাত্র অধ্যাত্ম জগতে। আমরা তো সবাই জয়পত্র চাইছি, সব ক্ষেত্রে প্রতিযোগিতা, গানে বাজনায়, ফুটবল ক্রিকেট সব জায়গায় প্রতিযোগিতা চলছে, লড়াই চলছে। লড়াই 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 করে বাঁচতে চায় বলছে না রাজনৈতিক নেতারা। হ্যাঁ, কেউ খাটো হবে না। এক দল এক নেতা আর এক নেতাকে একদম নিন্দা করে শ্রাদ্ধ করে দিচ্ছে। আমি ভালো, আমি সব ভালো করছি, অমুক কী করছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে সব অহংকারী। জড়জগতের গুণী যারা, তারা অধিকাংশই অহংকারী। তা মহাপ্রভু যে বলছেন, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ। যারা প্রকৃত গুণী, তাদের অহংকার থাকে না। তো আমাদের বৈষ্ণব জগতে, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যারা আচার্য গুণী, তাদের মধ্যেই বিনম্রতার লক্ষণ দেখা যায়। যেমন আর একজন দিগ্বিজয়ী পণ্ডিত, তিনি রূপ গোস্বামীর কাছে এসেছেন বৃন্দাবনে পাণ্ডিত্যে লড়াই করতে। তা রূপ গোস্বামী তিনি ভজনে আছেন, তিনি ভাবছেন এনার সঙ্গে পাণ্ডিত্যে লড়াই করে আমার কি লাভ হবে, হয়তো আমি জিতব। রূপ গোস্বামী ভাবছেন পাণ্ডিত্যে লড়াই হয়তো আমি জিতব, কিন্তু ওই জয়পত্রে আমার কি লাভ হবে, লোকে অনেক আমাকে সার্টিফিকেট দেবে, তাই না? দেবনী জগতে নোবেল পুরস্কার দিচ্ছে, রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে, তাই না? গুণের জন্যই তো না? তা রূপ গোস্বামী ভাবছেন হয়তো আমাকে লোকে বাহবা দেবে, বলিহারি দেবে, বা কত বড় পণ্ডিত, অনেক পুরস্কার পত্র পাবো, কিন্তু ওতে আমার লাভ কি? ওই যশ প্রতিষ্ঠা আমার ভজনে কোনো আনুকূল্য করবে না, বরং আরও ভজনে বিঘ্ন সৃষ্টি করবে।
যশ প্রতিষ্ঠা, তারপরে কি শুকরের বিষ্ঠা। এটাই জড়জগতের বুদ্ধিজীবীরা এটা জানে না বা মানে না। তারা সবাই চাইছে যশ, আমি প্রধানমন্ত্রী হব, আমি মুখ্যমন্ত্রী হব, আমি এই হব সেই হব, তাই না? সবাই আমাকে বড় বলবে, এই বলবে সেই বলবে। হ্যাঁ সবাই যশ চাইছে, প্রতিষ্ঠা চাইছে, কিন্তু আমাদের মহাজন গৌড়ীয় বৈষ্ণব তারা যশ প্রতিষ্ঠাকে শুকরের বিষ্ঠার সঙ্গে তুলনা করেছেন, শুকরের পায়খানার সঙ্গে। এত দুর্গন্ধ, শুকর যেখানে পায়খানা করে নিজেও সেখানে থাকে না। জয় রাধে। এই যশ প্রতিষ্ঠার কারণে মাধবেন্দ্রপুরী পালিয়ে গেলেন। যখন মাধবেন্দ্রপুরী বৃন্দাবন থেকে গোপালের আদেশ হলো, আমি জঙ্গলের মধ্যে পড়েছিলাম, রৌদ্র জলে কত কষ্ট পেয়েছি, তুমি আমাকে উড়িষ্যায় গিয়ে মলয়ের চন্দন এনে আমার গায়ে মাখাও। মাধবেন্দ্রপুরীকে আদেশ করলেন। মাধবেন্দ্রপুরী তিনি পুরীধামে এলেন, উড়িষ্যায় এলেন। এসেই রেমুনায় ওই গোপীনাথ, যাকে ক্ষীরচোরা গোপীনাথ বলা হয়, ওইখানে এসে গোপীনাথের ভোগ হয়, ক্ষীর ভোগ হয়। তা ভাবছেন যদি একটু ক্ষীর প্রসাদ পেতাম, ওই রকম ক্ষীর তৈরি করে আমি আমার বৃন্দাবনে গোপালকে ভোগ লাগাতাম, সেই রকম ক্ষীর তৈরি করি। মনে মনে এরকম বাসনা করে ক্ষীর প্রসাদ কামনা করলেন। কিন্তু পাছে ভাবলেন যে আমার ক্ষীরের প্রতি লোভ হলো। ভাবুন, আমার ক্ষীরের প্রতি লোভ হলো না, এখানে থাকাই চলে না। ওখান থেকে চলে গেলেন, গিয়ে কিছু দূরে একটা হাট বসে, সব লোকজন চলে গেছে, একটা গাছতলায় বসে আছে, ভজন করছে রাত্রিবেলা। তা রাত্রিবেলায় গোপীনাথ কি করেছেন, একটা ক্ষীরের মালসা চুরি করেছেন। 12খানা মালসায় ভোগ হয়। তা পূজারীর বুঝতে পারে নাই, একখানা মালসা চুরি করে ওর আঁচলের নিচে লুকিয়ে রেখেছে গোপীনাথ। তা পূজারী তো ভোগ টোগ সরিয়ে গোপীনাথকে ভোগ শয়ন দিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত্রেবেলা পূজারীকে বলছেন, এই আমার ভক্ত মাধবেন্দ্রপুরী এসেছিল, ক্ষীর প্রসাদ চেয়েছিল, কিন্তু প্রসাদ না নিয়ে চলে গেছে। কেন না, ক্ষীরের প্রতি আমার লোভ হলো এই ভেবে প্রসাদ না নিয়ে চলে গেছে। ওই জন্য ওর জন্যে আমি একটা ক্ষীরের মালসা চুরি করে রেখেছি, আমার আঁচলের নিচে আছে, ধরার আঁচলের নিচে। তো ওটা নিয়ে ওই হাটের মধ্যে লোকজন নাই, গাছতলায় বসে ভজন করছে, তুই এক্ষুনি নিয়ে দিয়ে আয়। পূজারীর ঘুম ভেঙে গেল, ক্ষীরের মালসা মাথায় করে কাঁদতে কাঁদতে যাচ্ছেন। কে আছো মাধবেন্দ্রপুরী, কে আছো? ভাগ্যবান মাধবেন্দ্রপুরী। বাজারের মধ্যে গিয়ে লোকজন নাই, দিনের বেলায় বাজার বসে। মাধবেন্দ্রপুরী বলছে, না আমি এই অধম, তুমি গোপীনাথের ক্ষীর প্রসাদ কামনা করেছিলে? বলছে, হ্যাঁ। তা নাও নাই কেন, ক্ষীর প্রসাদ নাও নাই কেন? পাছে লোভ হলো এই ভেবে নেই নাই, ওখান থেকে চলে এসেছি। ও, আর ক্ষীর প্রসাদ না নিয়ে এসে আজ গোপীনাথকে চোর সাজেলে তুমি, না? তোমার জন্য গোপীনাথ ক্ষীরের মালসা চুরি করে রেখেছি। তার ধরার আঁচলের নিচে ক্ষীরের মালসা চুরি করে রেখেছে। 12খানা মালসায় ভোগ হয়,
আমি ভাবছি 12খানাই সরিয়ে নিয়েছি, কিন্তু কোন ফাঁকে একটা মালসা সরিয়ে নিজে ধরার আঁচলের নিচে রেখেছে তোমার জন্য। এই নাও, তুমি মহাভাগ্যবান। মাধবেন্দ্রপুরী প্রেমের বিকারী রোদন করতে লাগলেন আর বললে, গোপীনাথ তোমার এত কৃপা। পূজারী চলে গেলেন, প্রসাদ পেলেন, ক্ষীর প্রসাদ। মালসাটা ভেঙে, মাটির মালসা তো, ভেঙে আবার বহির্বাসের আঁচলে বেঁধে রাখলেন। গোপীনাথের স্পর্শ করা মালসা, এটাও প্রসাদ। এবার ভাবছেন, সকাল হলেই তো লোকজন জানাজানি হবে যে মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। এমন ভাগ্যবান ভক্ত, তাকে দেখতে যাব কতক্ষণে। হ্যাঁ, এখানে ভিড় হয়ে যাবে, হাট লেগে যাবে আমাকে দেখবার জন্যে, আমার যশ প্রতিষ্ঠা ছড়িয়ে পড়বে, এখানে আমার আর থাকা চলে না। অমনি রাত্রিবেলায় ওখান থেকে পালিয়ে গেলেন। আর এখন এরকম কিছু যদি হয়, মিডিয়া চলে আসবে, নিজেরাই খবর দেব, এখানে আসুন, অলৌকিক ঘটনা ঘটেছে, খবরে কাগজ, তারপর টিভি, কত খবর এসে যাবে গো। আর মোবাইল তো সঙ্গে সঙ্গে আছে সবার কাছে, হ্যাঁ, প্রচার হয়ে যাবে। কিন্তু শুদ্ধ বৈষ্ণব যারা, তারা যশ প্রতিষ্ঠাকে শুকরের বিষ্ঠা বলে মনে করে, যা ভজনের পরিপন্থী। রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, প্রতিষ্ঠা চণ্ডালিনী। তাই মহাপ্রভু বলছেন পড়ুয়াদের, হ্যাঁ, ঈশ্বর কখনো কারো অহংকার সহ্য করে না, তার অহংকার চূর্ণ করে দেবে ঈশ্বরই। দেখো, যারা অহংকার করেছে তারা সব ধ্বংস হয়ে গেছে। হই হয় নহুষ, বেন, নরক, রাবণ, মহাদিগ্বিজয়ী শুনিয়াছ যে যে জন, বুঝো দেখি কার গর্ব চূর্ণ নাহি হয়, সর্বদা ঈশ্বর অহংকার নাহি সয়। সব রাজার অহংকার দর্প চূর্ণ করে দিয়েছেন ভগবান। এ থেকে যাহার তাহার যত বিদ্যায় অহংকার, দেখিবা এথাই সব হইবে সংহার। হ্যাঁ, ও যত অহংকার করছে বিদ্যার, এই নবদ্বীপেই ওর বিদ্যার অহংকার চূর্ণ হবে। প্রভু বললেন, এত বলি হাসি প্রভু সর্বশিষ্য সঙ্গে, সন্ধ্যাকালে গঙ্গা তীরে আইলেন রঙ্গে। গঙ্গা জল স্পর্শ করি গঙ্গা নমস্করি, বসিলেন গঙ্গা তীরে গৌরাঙ্গ শ্রীহরি। ভাবুন, গঙ্গাকে স্পর্শ করলেন, গঙ্গাকে নমস্কার করলেন, তারপরে গঙ্গা তীরে বসলেন। আচ্ছা, গঙ্গা তো তার চরণের চরণামৃত, গৌরহরির চরণামৃত, মানে কৃষ্ণের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, তা যেই গৌর সেই কৃষ্ণ। গঙ্গা তার চরণামৃত, আর সেই গঙ্গাকে প্রণাম করছেন, তাকে স্পর্শ করছেন, সেই গঙ্গা জল পান করছেন। তার লীলা বোঝা বড় দায়। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে জীব শিখানো না যায়। এক জায়গায় গেছি তো কি পাটুলির স্রোত না কি বলে, একটা মত, তারা বলে আমরা রাগমার্গের ভজন করি। তো আমি বললাম, তারা গোসাই আর কি, বললেন যে আপনারা আমিষ খান কেন, রাগমার্গের ভজন করেন? হ্যাঁ,
বলছে আপনারা গঙ্গার জল খান কেন? গঙ্গা জলেই তো থাকে ওরা। জয় রাধে। কেমন যুক্তি! বাংলাদেশে ফরিদপুরে গেছি কীর্তন করতে, ফরিদপুর শহরে মদন গোপালের মন্দিরে আছি। সকালবেলা ওখানে একটা মুসলমানের ছেলে, বাচ্চা ছেলে, 9-10 বছর বয়স। তোর নাম কি রে? কি নাম যেন বললো। তোরা গরু হত্যা করে তোরা খাস কেন? ছেলেটা কি বললো জানেন? বলছে তোমরা গরুর দুধ খাও কেন? ওইটুকু বাচ্চা বলছে আমাকে। হ্যাঁ, ও খাও, যা দুধ খাও তাই। ও, তাহলে তোর মায়ের দুধ খেয়েছিস তো? বলছে হ্যাঁ। তাহলে মাকে তো এখন তো দুধ দিচ্ছে না মা, এখন মাকে কেটে খা। ওকে আর কি বলবো, ও বাচ্চা ছেলে, ওকে কি বুঝাবো? তাহলে ওকে কীরকম মগজ ধোলাই করা হয়েছে। এসব কুশিক্ষা, হ্যাঁ কুশিক্ষা। মহাপ্রভু আচরণ করে দেখাচ্ছেন, গঙ্গা স্পর্শ করছেন, গঙ্গাকে নমস্কার করছেন, হ্যাঁ গঙ্গা জল পান করছেন, তুলসী গাছে জল দিচ্ছেন, তুলসীকে প্রদক্ষিণ করছেন। আর ওই কালাচাঁদের মতের ওরা বলছে তুলসীকে, ওই যে দীনকৃষ্ণ নাকি এক কীর্তনিয়া হচ্ছে তুলসী গাছে নাকি কুকুরে পেচ্ছাপ করে, ওই জন্যে তুলসী আমি মানি না। বলুন, তা ওনার যদি মূর্তিটা রাস্তায় তৈরি করে রাখা হয়, ওখানে কি করবে না? হ্যাঁ, ওনার যদি মূর্তি তৈরি করে রাস্তার মাঝখানে রাখা হয়, ওখানে তো পেচ্ছাপ করবে। মানে ওদের স্বভাবই তো, ওরা নিশানাকে যেখান দিয়ে যাচ্ছে ওই রাস্তাটা চিনে রাখবার জন্যে মাঝে মাঝে ওই করতে করতে যায় আর কি। এইসব যারা অজ্ঞান অন্ধ, তারা শাস্ত্রের অপব্যাখ্যা করে, তারা বোঝে না কিছু। তা প্রভু কি করলেন? সন্ধেবেলায় শিষ্যবর্গ নিয়ে এবার গঙ্গা তীরে এসে গঙ্গাকে প্রণাম করলেন, গঙ্গা স্পর্শ করি গঙ্গা তীরে বসলেন। গঙ্গা জল স্পর্শ করি গঙ্গা নমস্করি, বসিলেন গঙ্গা তীরে গৌরাঙ্গ শ্রীহরি। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ, বসিলেন চতুর্দিকে পরম শোভন। ধর্মকথা শাস্ত্রকথা অশেষ কৌতুকে, গঙ্গা তীরে বসিয়া আছেন প্রভু সুখী। সব শিষ্যবর্গের সঙ্গে হরিকথা বর্ণনা করছেন। কাহাকে না কহি মনে ভাবেন ঈশ্বরী, দিগ্বিজয়ী যিনি বাই কেমন প্রকারে। মনে মনে আছে তার ইচ্ছা, দিগ্বিজয়ী কি করে তাকে জয় করে। হ্যাঁ, এ বিপ্রের হইয়াছে মহা অহংকার, জগতে মহর প্রতিদ্বন্দ্বী নাই আর। ওই দিগ্বিজয়ী ওর খুব অহংকার যে আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই, ওর খুব অহংকার। সভা মধ্যে জয় যদি করিয়ে ইহারে, মৃততুল্য হইবেক সংসার ভিতরে। এই সবার মাঝখানে যদি ও দিগ্বিজয় আসে আর তাকে যদি পরাজিত করতে পারি, তাহলে ওর সব অহংকার চূর্ণ হয়ে যাবে। লাঘব বিপ্রেরে করিবেক সর্বলোকে, লুটিবেক সর্বস্ব মরিবে বিপ্র শোকে। মুখে না পাইব দুঃখ না পাইব বিপ্র, গর্ব হইবে ক্ষয়, বিরলে সে করিবাই দিগ্বিজয়ী জয়। তবে আমি তাকে কোনো দুঃখ দেব না, অথচ তার গর্ব চূর্ণ করব, এটাই ভাবছেন গৌরহরি। এই মতো ঈশ্বর চিন্তিতে সেই ক্ষণে, দিগ্বিজয় নিশায় আইলে সে স্থানে। দিগ্বিজয় পণ্ডিত এসে গেলেন মহাপ্রভুর কাছে। পরম নির্মল নিশা পূর্ণচন্দ্রবতী, কিবা শোভা হইয়া আছেন ভাগীরথী। সেদিন ছিল পূর্ণিমা, জ্যোৎস্নার আলোতে সমস্ত
ভাগীরথী আলোকিত হয়ে গেছে। হরি বলি গোরা পহু নাচে বাহু তুলি, জগমন বান্ধলা করোনা কুল হরি। শিষ্য সঙ্গে গঙ্গা তীরে আছেন ঈশ্বর, অনন্ত ব্রহ্মাণ্ডে রূপ সর্বমনোহর। হাস্যযুক্ত শ্রীবদন চন্দ্রবদন অনুক্ষণ, নিরন্তর দিব্য দৃষ্টি দুই শ্রীনয়ন। রূপের বর্ণনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর। আহা, সবসময় অনন্ত ব্রহ্মাণ্ডে রূপ সর্বমনোহর, তার রূপ দেখে ভোলে না এমন কেউ নাই গো। কীট পতঙ্গ পশু পাখি নরনারী সবাই পাগল হয়। আপনে পাগল বলে হরি বল, লোকেরে পাগল করে। কিবা পুরুষ নারী পাছু না বিচারি, পাগল হইয়া মরে, সবাই পাগল হইয়া মরে। গৌর হরি যখন হরি বলে নেচে যাচ্ছেন, কাঁদছেন, নাচছেন, গাইছেন, অসংখ্য লক্ষ লক্ষ লোক তার পিছনে, কিবা নারী কিবা পুরুষ, বালক বৃদ্ধ যুবা, সবাই হরি বলে নাচতে নাচতে কাঁদতে কাঁদতে যাচ্ছেন। আপনে পাগল বলে হরি বল, লোকেরে পাগল করে। বেছে বেছে পাগল করছে না। একজন পুরুষ, সুন্দর পুরুষ রমণীদের পাগল করতে পারে, কিন্তু পুরুষকে পাগল করতে পারে গো? করে না। কিন্তু নারী পুরুষ বালক বৃদ্ধ যুবা নারী সবাইকেই পাগল করছে, করছে না? দেখো, আবার যারা পাগল হচ্ছে না তাদের দুর্ভাগ্য। অনেকে বৃদ্ধ বয়স হয়ে যাচ্ছে, তাও হরি বল বলছে না। আবার দেখা যাচ্ছে অনেকে শিশুকাল থেকে হরি ভজন করছে। প্রহ্লাদ, ধ্রুব অল্প বয়স থেকে হরি ভজন করছে, এখনো দেখা যায়। বাবা মা ভজন করছে না, কিন্তু ছেলে ভজন করছে। ঘর ছেড়ে, সংসার ছেড়ে পালিয়ে চলে এসেছে, অল্প বয়স। তাইলে হরিভক্তিটা খুব দুর্লভ। তাই গৌর হরির রূপ দেখে পাগল হয় না এমন কেউ নাই। হাস্যযুক্ত শ্রীচন্দ্র বদন অনুক্ষণ, নিরন্তর দিব্য দৃষ্টি দুই শ্রীনয়ন। তার নয়নের যে চাহনি, দিব্য দৃষ্টি, দিব্য চাহনি, অর্থাৎ যার দিকে একবার তাকায় সে পাগল না হয়ে পারে না। মুক্তা যিনি শ্রীদর্শন অরুণ অধর, দর্শন মানে দাঁত, দাঁতের কান্তি কেমন? মুক্তা জিনিয়া, মুক্তার সৌন্দর্যকে হার মানিয়ে দিয়েছে দন্তের সৌন্দর্য। অরুণ অধর আর রাঙা অধর, অধর মানে কি? ঠোঁট। মুক্তা পক্ক বিম্ব ফল যিনি সুন্দর অধর। কেমন তার অধরের কান্তি জানেন? পাকা বিম্ব ফলের কান্তি জিনিয়া, অধর সুন্দর। মানে পাকা বিম্ব ফল, বিম্ব ফল চিনেন? তেলাকুচের ফল চিনেন? আচ্ছা, ওটা পাকলে কেমন হয়? পটলের মতো হয় আর কি, পাকলে একদম লাল টুকটুকে হয়ে যায়। হ্যাঁ, তার সৌন্দর্যও পরাজিত গৌর হরির অধর কান্তির কাছে। এই জগতের মায়েরা যেমন ঠোঁট রাঙা করে লিপস্টিক না কি দিয়ে, কিন্তু আমার গৌর হরির অধর আপনা হতেই রাঙা, অরুণ অধর। দয়াময় সুকোমল সর্বকলেবর, সুবলিত শ্রীমস্তকে শ্রীচাচর কেশ। মাথার কেশগুলি চাচর কেশ, মানে কুঞ্চিত কেশ, কোকড়ানো। সিংহগ্রীব গজ স্কন্ধ বিলক্ষণ বেশ। আর গলাটা সিংহের গলাকে হার মানিয়ে দিয়েছে। গজস্কন্ধ কাঁধ, হাতির স্কন্ধকে জয় করেছে।
সুপ্রকাণ্ড শ্রীবিগ্রহ সুন্দর হৃদয়, যজ্ঞসূত্র রূপে তহি অনন্ত বিজয়। সেই বক্ষে যজ্ঞসূত্র, এই যজ্ঞসূত্র মানে পৈতা, কেমন শোভা পাচ্ছে, যেন অনন্ত শোভা পাচ্ছেন। অনন্ত দেব বলরামের স্বরূপ অনন্ত। শিললাটে ঊর্ধ্ব সুতিলক মনোহর, আজানুলম্বিত দুই শ্রীভুজ সুন্দর। যোগপট্ট ছান্দে বস্ত্র করিয়া বন্ধন, বামরু মাঝে থই দক্ষিণ চরণ। বামরুর উপরে ডান চরণ রেখেছেন। করিতে আছেন প্রভু শাস্ত্রের বাখান, নয় হয় নয় করে, নয় করেন প্রমাণ। এমন ব্যাখ্যা করছেন, একটা সূত্র তুলে ধরলেন, সেটাকে এমনভাবে প্রতিষ্ঠা করলেন, বাহ বাহ। পড়ুয়ারা বলছে খুব সুন্দর, তোমার সুন্দর বলছো, এখন এটা খণ্ডন করে দিচ্ছি। তারপরে এমন ব্যাখ্যা করলেন, সেটাকে একেবারে খণ্ডন করে দিয়ে দিলেন। হয়কে নয় করছে, নয়কে হয় করছে, এত পাণ্ডিত্য। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ, চতুর্দিকে বসিয়া আছেন সুশোভন। অপূর্ব দেখিয়া দিগ্বিজয়ী সুবিস্মিত, মনে ভাবে এই বুঝি নিমাই পণ্ডিত। দিগ্বিজয়ী সে দূরের থেকে দেখেই ভাবছেন ইনিই বুঝি নিমাই পণ্ডিত। অলৌকিতে সেই স্থানে থাকি দিগ্বিজয়ী, প্রভুর সৌন্দর্য চাহে এক দৃষ্টি হই। একটু আড়াল থেকে আমার প্রভুর সৌন্দর্য দর্শন করছেন, তার রূপের মাধুরী আস্বাদন করছেন আড়ালে থেকে। শিষ্যস্থানে জিজ্ঞাসিলা কি নাম ইহান, প্রভুর এক শিষ্যকে জিজ্ঞেস করছেন নাম কি। শিষ্য বলে নিমাই পণ্ডিত খ্যাতি যান। জানো না ইনি নিমাই পণ্ডিত। তবে গঙ্গা নমস্করি সেই বিপ্রবর, আইলেন ঈশ্বরের সভার ভিতর। এবার গঙ্গাকে প্রণাম করে বিপ্ররাজ এবার মহাপ্রভুর সভার মাঝখানে এসে বসলেন। তানে দেখি প্রভু কিছু ঈষৎ হাসিয়া, বসিতে বলিলা অতি আদর করিয়া। আসুন আসুন। মানে কাউকে দুঃখ দেন না আমার গৌর হরি। অন্তর্যামী সব জানে, তোর খুব অহংকার, হ্যাঁ, নবদ্বীপ জয় করতে সব জানে, তবু তাকে সাদরে আসন দিয়ে বসালেন। পরম নিঃশঙ্ক সেই দিগ্বিজয়ী আর, তবু প্রভু দেখিয়া সাধ্য শৈল তার। ঈশ্বর স্বভাব শক্তি এই মতো হয়, দণ্ড দেখিতে কি বাহু কখনো উঠয়। সাত পাঁচ কথা প্রভু কহি বিপ্র সঙ্গে, জিজ্ঞাসিতে তারে কিছু আরম্ভিলা রঙ্গে। এ কথা সে কথা বলে প্রভু তাকে কিছু জিজ্ঞাসা করলেন। প্রভু কহে তোমার কবিত্বের নাহি সীমা, হেন নাহি যাহা তুমি না করো বর্ণনা। প্রশংসা দিচ্ছেন যে সত্যিই তোমার পাণ্ডিত্যের তুলনা হয় না, শুনেছি তোমার কবিত্ব অসীম। গঙ্গা, এবার তাহলে তুমি একটা কাজ করো, গঙ্গার মহিমা কিছু করহ পঠন, শুনিয়া সবার হোক পাপ বিমোচন। তাহলে তুমি একটু গঙ্গার মহিমা বর্ণনা করো, শুনে সবার পাপ দূর হয়ে যাক। হেসে হেসেই জিজ্ঞাসা করছেন। শুনি সেই দিগ্বিজয়ী প্রভুর বচন, সেই ক্ষণে করিবারে লাগিলা বর্ণন। অভিমানে মত্ত হয়ে এবার তিনি গঙ্গার বর্ণনা করতে লাগলেন। দ্রুত যে লাগিলা বিপ্র করিতে বর্ণনা, কত রূপে বলে আর কে করিবে সীমা। কত মেঘে শুনি যেন করয়ে গর্জন, এই মতো কবিত্বের গাম্ভীর্য পঠন। মানে বাংলায় বলছে না, সংস্কৃত শ্লোকে ঝড়ের মতো গঙ্গা স্তুতি করে যাচ্ছেন, গঙ্গার মহিমা কীর্তন করছেন। ঝড়ের মতো যেন গর্জন করছে মেঘ। আহ, জিহ্বায় আপনি সরস্বতী অধিষ্ঠান, যে বলয়ে সেই হয়ে অত্যন্ত প্রমাণ।
কারণ সরস্বতী দেবী তার জিহ্বায় বসে আছেন, এই জন্য যা বলছেন সেটাই হয়ে যাচ্ছে। মনুষ্যের শক্তি তাহা দূষিবেগকে, হেন বিদ্যার বন্ত নাই যুজিবেগ যে। সহস্র সহস্র যত প্রভুর শিষ্যগণ, অবাক্য হইলা সবে শুনিয়া বর্ণন। মহাপ্রভুর সঙ্গে যারা শিষ্যরা আছে, বর্ণনা শ্রবণ করে সবার কাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এত বড় পণ্ডিত, রাম রাম অদ্ভুত সরেন শিষ্যগণ, মনুষ্যের মতো কি স্ফুরয়ে কথন। জগতে অদ্ভুত যত শব্দ অলঙ্কার, সেই বই কবিত্বের বর্ণন নাহিয়া। মানে যত রকম শব্দরূপ, ধাতুরূপ, যত রকম অলঙ্কার, সমস্ত তার বর্ণনার মধ্যে পূর্ণরূপে। সর্বশাস্ত্রে মহাবিশারদ যে যে জন, হেন শব্দ তানা বুঝিবারেও বিষম। তারা সংস্কৃত শ্লোক যারা এত বড় পণ্ডিত, তারাও বুঝতে পারছে না সব কিছু। এই মতো প্রহর খানেক দিগ্বিজয়ী, পরে দ্রুত বর্ণনা তথাপি অন্ত নাই। এক প্রহর, এক প্রহর মানে কত গো? 3 ঘন্টা। হ্যাঁ, 3 ঘন্টায় এক প্রহর। তা 3 ঘন্টা ধরে অনর্গল বলতে লাগলেন। হ্যাঁ, পরি যদি দিগ্বিজয়ী হইলা অবসর। 3 ঘন্টা বর্ণনা করার পরে যখন বিশ্রাম করলেন, তবে হাসি বলিলেন শ্রী গৌর সুন্দর। এবার গৌরহরি বললেন, তোমার যে শব্দের গ্রন্থন অভিপ্রায়, তুমি বিনে বুঝাইলে বুঝানো না যায়। তুমি যে শব্দ উচ্চারণ করলে, যে মন্ত্র, তুমি যদি না বুঝিয়ে দাও তাহলে কেউ বুঝবে না। এতে কে আপন কিছু করহ বাখান, যে শব্দে যে বলো তুমি সেই সে প্রমাণ। অতএব নিজে কিছু একটু ব্যাখ্যা করে যদি বলো। শুনিয়া প্রভুর বাক্য সর্বমনোহর, ব্যাখ্যা করিবারে লাগিলেন বিপ্রবর। এবার ব্যাখ্যা করতে লাগলেন। ব্যাখ্যা করিলেই মাত্র প্রভু সেই ক্ষণে, দোষিলেন আদি মধ্য অন্তে 3 স্থানে। যখনই ব্যাখ্যা করতে শুরু করলেন, সেই ব্যাখ্যার প্রথমে ভুল ধরলেন, মাঝখানেও ভুল ধরলেন, আর শেষেও ভুল ধরলেন। প্রভু বলে, এ সকল শব্দ অলঙ্কার, শাস্ত্রমতে শুদ্ধ হইতে বিষম অপার। তুমি বা দিয়াছ কোন অভিপ্রায় করি, বলো দেখি, কহিলেন গৌরাঙ্গ শ্রীহরি। তুমি যে অলঙ্কার ব্যবহার করেছ, এ সকল শব্দ অলঙ্কার শাস্ত্রমতে শুদ্ধ হইতে বিষম অপার। এগুলি শাস্ত্রমতে শুদ্ধ হতে বিষম, মানে তুমি যে দিয়েছ কোন অভিপ্রায় করি, তুমি এইসব শব্দ অলঙ্কার যুক্ত করেছ, তো ভুল। এত বড় সরস্বতী পুত্র দিগ্বিজয়ী, সিদ্ধান্ত না স্ফুরে কিছু বুদ্ধি গেল কহি। প্রভু যখন ভুল ধরে দিলেন, তখন দিগ্বিজয়ী আর বদনে সিদ্ধান্ত আসছে না, বুদ্ধি হারিয়ে গেল। 7-5 বলে বিপ্র প্রবোদিতে নারী, যে বলেন তাহি দোষে গৌরাঙ্গ সুন্দরী। যতই ব্যাখ্যা করছেন, সব কিছুর মধ্যে গৌরহরি ভুল ধরে দিচ্ছেন। নিতাই গৌরহরি বল। সকল প্রতিভা পলাইল কোন স্থানে, আপনে না বুঝে বিপ্র কি বলে আপনে। যত তার প্রতিভা পাণ্ডিত্য ছিল, সব পাণ্ডিত্য কোথায় হারিয়ে গেল। নিজে যেটা বলছে নিজেই বুঝতে পারছে না, যে আমি যে এই ব্যাখ্যা করলাম, এটা আমিই বুঝতে পারছি না। প্রভু বলে, এ থাকুক পর কিছু আর, পড়িতেও পূর্ববৎ শক্তি নাই আর। ঠিক আছে, এটা এভাবেই থাক, এরপরের থেকে তুমি পড়ো, ব্যাখ্যা করো, পড়ো, এবার পড়ো। পড়িতেও পূর্ববৎ শক্তি নাহি আর, আর পড়তেও পারছে না, শক্তি হারিয়ে গেছে।
কোন চিত্র তার সম্মোহ প্রভুস্থানী, বেদেও পায়েন মোহ যার বিদ্যমানী। কোথায় পাণ্ডিত্যে লড়াই করতে এসেছো তুমি? বেদেও ভয় পায় আমার গৌরহরির সামনে আসতে। আপনি অনন্ত চতুর্মুখ পঞ্চানন, যা সবার দৃষ্টে হয়ে অনন্ত ভুবন। অনন্তদেব অনন্ত মুখে যার রূপ গুণের মহিমা কীর্তন করে সীমা খুঁজে পাচ্ছে না। পঞ্চানন, পঞ্চানন মানে ভোলানাথ, পঞ্চমুখে রাম নাম কৃষ্ণ নাম কীর্তন করছেন বিভোর হয়ে, তার অন্ত খুঁজে পাচ্ছেন না। তানাও মানেন মোহ যার বিদ্যমানী, কোন চিত্র সে বিপ্রের মোহ প্রভুস্থানী। লক্ষ্মী সরস্বতী আদি যত যোগমায়া, অনন্ত ব্রহ্মাণ্ড মোহে যা সবার ছায়া। এই যে লক্ষ্মী সরস্বতী যোগমায়া, এদের ছায়ায় সকলকে মোহিত করে। তারাও পায় না মোহ যার বিদ্যমানী, সেই লক্ষ্মী সরস্বতী যোগমায়া তারাও মোহ প্রাপ্ত হয়ে যায়, মানে তার সামনে আসতে পারে না। যথা কৃষ্ণ তথা নাহি মায়ের অধিকার। মায়া হলো অন্ধকার আর কৃষ্ণ হলো জ্যোতির্ময় সূর্য। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। যেখানে কৃষ্ণের শরণ আছে সেখানে মায়া আসতে পারে না, পালিয়ে যায়। সূর্য উদয় হলে যেমন অন্ধকার সেখানে আর থাকতে পারে না, থাকে, পালিয়ে যায়, তেমনি কৃষ্ণের শরণ নিলে মায়া তার কাছ থেকে পালিয়ে যায়। এটাই গৌর হরি বল। তাই মায়া যেখানে আসতে ভয় পায়, বেদকর্তার সব মোহ পায় যা স্থানে, কোন চিত্র দিগ্বিজয়ী মোহ বা তাহানি। মনুষ্যে সব কার্য অসম্ভব দর, তেই বলি তা নি সকল কর্ম বড়। মূলে যত কিছু কর্ম করেন ঈশ্বরী, সকল নিস্তার হেতু দুঃখিত জীবেরই। প্রভু যখন যা কিছু করেন সব জীবকে করুণা করবার জন্যই করেন। এই দিগ্বিজয়ী অহংকার চূর্ণ করা মানে তাকে করুণা করা, তাই না? পাণ্ডিত্যের অহংকার থাকলে তো সে কৃষ্ণের কাছে যেতে পারবে না, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। এই জন্যে তার অহংকার চূর্ণ করছেন গৌরহরি। মূলে যত কিছু কর্ম করেন ঈশ্বরে, সকল নিস্তার হেতু দুঃখিত জীবেরে। দিগ্বিজয়ী যদি পরাভবে প্রবেশিলা, শিষ্যগণ হাসিবারে উদ্যত হইলা। আজ যত দিগ্বিজয় পরাজিত হয়ে যাচ্ছেন, প্রভু শিষ্যগণ তো অত হাসি করছে। হ্যাঁ, সবারই প্রভু করিলেন নিবারণ, বিপ্রপতি বলিলেন মধুর বচন। যখন তারা হাসছে, প্রভু বললেন সবাই থামাও। এবারে হেসে প্রভু নিজে মৃদু হেসে তাকে মধুর বচন বললেন। কি বললেন? আজি চলো তুমি শুভ করো বাসা প্রতি, কালী বিচারিব সব তোমার সংহতি। আজকে তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম করো, কালকে তোমার সঙ্গে আবার আলোচনা হবে। তুমিও হইলা শ্রান্ত অনেক পড়িয়া, নিশাও অনেক যায়, শুই থাকো গিয়া। রাত্রি হয়ে গেছে, এবার একটু গিয়ে শুয়ে থাকো। এই মতো প্রভুর কোমল ব্যবসায়, যাহারে জিনেন সেও দুঃখ নাহি পায়। এইভাবে প্রভু যার সঙ্গে কথা বলেন তার মনে কি আর দুঃখ থাকতে পারে গো? নিতাই গৌর হরি বল। সেই নবদ্বীপে যত অধ্যাপক আছে, যিনিয়াও সবার তোষেন প্রভু পাচ্ছে। এই যে অধ্যাপকদের পরাজিত করেছেন নবদ্বীপে যারা, তাদেরও ভালো কথা বলে তাদেরকে সুখ দেন। তারা হেরে গিয়েও যেন জয়লাভ করেন প্রভুর কাছে। চলো আজি ঘরে গিয়া বসি পুঁথি চাহ, কালী যে জিজ্ঞাসী তাহা বলিবারে চাহ। আজকে কিছু শাস্ত্রগ্রন্থ দেখো, কালকে যদি যেটা আমি কিছু জিজ্ঞাসা করি সেটা একটু বলো। হ্যাঁ, যিনিয়াও কারণা করেন তেজ ভঙ্গ, সবেই পায়েন প্রীত হেন তান সঙ্গ। অতএব নবদ্বীপে যথেক পণ্ডিত, সবার প্রভুর প্রতি বড় হয় প্রীত। শিষ্যগণ সহিত চলিলা প্রভু ঘর,
দিগ্বিজয়ী বড় হইলা লজ্জিতই অন্তর। দেখো, একজন মানিজন, এত বড় পণ্ডিত, তাকে যদি কেউ পরাজিত করে দেয়, হ্যাঁ গো, তাহলে কিরকম দুঃখ হয় না? জয়পত্র পেয়েছেন সব জায়গায়, কিন্তু এখানে এসে হেরে গেলেন, তার মানে পরাজয়ের একটা গ্লানি, দুঃখ হয়। শিষ্যগণ সহিত চলিলা প্রভু ঘর, দিগ্বিজয়ী বড় হইলা লজ্জিত অন্তর। দুঃখিত হইল বিপ্র চিন্তে মনে মনে, সরস্বতী মোরে বর দিলেন ওই আপনে। সরস্বতী যে আমায় বর দিলেন, দিগ্বিজয়ীর বর। ন্যায় সাংখ্য পাতঞ্জল মীমাংসা দর্শন, বৈশেষিক বেদান্তে নিপুণ যতজন। ন্যায় সাংখ্য পাতঞ্জল মীমাংসা দর্শন বৈশেষিক বেদান্ত সব শাস্ত্রে আমি পারদর্শী। সরস্বতী আমাকে বর দিয়েছেন, আমি সবাইকে পরাজিত করলাম, আমার সঙ্গে কেউ পারল না। কিন্তু শিশুশাস্ত্র ব্যাকরণ পড়ায়ে ব্রাহ্মণ, সে মোরে জিনিল হেন বিধির ঘটন। যে ব্রাহ্মণ শিশুশাস্ত্র পড়ে বা পড়ায়, কোনটা শিশুশাস্ত্র? ব্যাকরণ। ব্যাকরণ তো ছোটবেলায় পড়ে গো, তাই না? আর সেই ব্রাহ্মণের কাছে আমি পরাজিত হয়ে গেলাম। সরস্বতীর বড় তো অন্যথা নাহি দেখি হয়, এহ মোর চিত্তে বড় লাগিল সংশয়। আর সরস্বতীর বর তো বৃথা হওয়ার কথা নয়, আমার চিত্তে বড় সংশয় লাগছে। দেবী স্থানে মোর বা জন্মিল কোনো দোষ, অতএব হইল মোর প্রতিভা সংকোচ। মনে হয় সরস্বতী মায়ের কাছে কোনো অপরাধ করেছি, তাই সেই কারণেই আমি আজ পরাজিত হয়ে গেলাম। অবশ্যই ইহার আজি বুঝিব কারণ, এত বলি মন্ত্র জপে করিলা বসিলা ব্রাহ্মণ। ব্রাহ্মণ এবার সরস্বতীর মন্ত্র জপ করতে বসলেন। মন্ত্র জপি দুঃখে বিপ্র শয়ন করিলা। মন্ত্র জপ টপ করে এবার শয়ন করলেন। স্বপ্নে সরস্বতী বিপ্র সম্মুখেতে আইলা। জয় রাধে। স্বপ্নে সরস্বতী এসেছেন দিগ্বিজয়ের কাছে। কৃপা দৃষ্টে ভাগ্যবন্ত ব্রাহ্মণের প্রতি, কহিতে লাগিলা অতি গোপ্য সরস্বতী। স্বপ্নে দেখা দিয়ে দিগ্বিজয়কে বলছেন গোপন কথা। কি বলছেন? সরস্বতী বলেন, শুনহ বিপ্রবর, বেদগোপ্য কহি এই তোমারও গোচর। বেদের গোপ্য কথা, গোপনীয় কথা আমি তোমার কাছে বলছি, ভালো করে শোনো। কারো স্থানে ভাঙ্গ যদি এ সকল কথা, তবে তুমি শীঘ্র হবে অল্পায়ু সর্বথা। এসব কথা যে তুমি কারো কাছে বলো, তাহলে অল্প দিনেই তোমার মৃত্যু হবে। অল্পায়ু হবে মানে তোমার মৃত্যু হবে, কাজে এইসব কথা কাউকে বলো না। যার ঠাই তোমার হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ তিহ সুনিশ্চয়। নিতাই গৌর হরি বল। যার কাছে তুমি পরাজিত হয়েছ, এ সামান্য মানুষ নন, অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর। জানিহ নিশ্চয়, আমি যার পদ পদ্মে নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনাকে লজ্জাবাসী। সে অনন্ত বৈকুণ্ঠে নাথ, তিনি জগতের পতি, আমি তার দাসী। তাই তার সম্মুখ হতে আমি নিজেকে লজ্জাবাসী। নারদের প্রতি ব্রহ্মা বলেছিলেন, বিলজ্জ মানয়া যস্য স্থাতুমিক্ষা পথে ময়া, বিমোহিতা বিকণ্ঠন্তে মহামহমিতি দুর্বিদয়। ব্রহ্মা বললেন, হে দেবর্ষি নারদ, যে ভগবান বাসুদেবের নয়ন পথে অবস্থান করিতেও যে মায়া লজ্জা পায়, সেই মায়ার প্রভাবে বিমোহিত হইয়া দুর্বুদ্ধি লোকগণ এটা আমার, ওটা আমার, এই আমি ইত্যাদি
আত্মা শ্লাঘা প্রকাশ করি থাকে, আমি সেই ভগবান বাসুদেবকে নমস্কার করি। মায়ায় মোহিত হয়ে জীবগণই সকল বলে। সরস্বতী বলছেন, আমি যে বলিয়ে বিপ্র তোমার বসিয়ে বিপ্র তোমারও জিহ্বায়, তাহার সম্মুখে শক্তি না বসে আমায়। আমি তোমার জিহ্বায় তো বসি, কিন্তু স্বামীকে পরাজিত করে কেউ ছেলের জয় দিতে চায় গো? কে আগে? হ্যাঁ, স্বামী আগে তো। প্রহ্লাদের বাবা প্রহ্লাদের মাকে দুধের মধ্যে বিষ দিয়ে প্রহ্লাদের মাকে বলছে, এটা প্রহ্লাদকে খাইয়ে দাও, আমি তোমার স্বামী, আমার আদেশ এটা। দেখি তোমার স্বামী বড় না তোমার ছেলে বড়? প্রহ্লাদের মা বিষের বাটি হাতে নিয়ে কাঁদছেন। হিরণ্যকশিপু চলে গেছে। প্রহ্লাদ বলছে, মা মা কাঁদছো কেন? কি হয়েছে? দুধ দুধ দাও দাও, দুধ খাও। এই বলে দুধের বাটি নিয়ে বাস খেয়ে নিল। কিন্তু ওটা যে বিষ মিশিয়ে দিয়েছে এ জানে না। আর যেই বিষ খেয়ে নিয়েছে, প্রহ্লাদের মা অচেতন, মূর্ছিত হয়ে পড়লেন। প্রহ্লাদ তখন ডাকছে মাকে, মা ও মা, তোমার কি হলো? ওঠো, এই দেখো আমার কিছু হয়নি। মা দেখছে প্রহ্লাদের কিছু হয়নি, বুকে জড়িয়ে ধরলেন। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তা সরস্বতী বলছেন, আমার কি দায় দেব শেষ ভগবান, সহস্র জিহ্বায় বেদ যে করে ব্যাখ্যান। অজভব আদি যার উপাসনা করে, হেন শেষ মোহ মানে যাহার গোচরে। তার সামনে সবাই মোহপ্রাপ্ত হয়ে যায়, ব্রহ্মাদি দেবগণ অনন্তদেব পর্যন্ত। পরব্রহ্ম নিত্য শুদ্ধ অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হই বৈশে সবার হৃদয়। ভক্তি জ্ঞান বিদ্যা শুভ অশুভদে যত, দৃশ্য অদৃশ্য তোমারে বা কহিবা কত। সকল প্রলয় হয় শুনো যাহা হইতে, সেই প্রভু বিপ্র রূপে দেখিলা সাক্ষাতে। যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, সেই প্রভুকে তুমি সাক্ষাৎ দর্শন করেছ। আব্রহ্মাদি যত দেখো সুখ দুঃখ পায়, সকল জানিও বিপ্র উহানো আজ্ঞায়। মৎস্যকুর্ম আদি যত শুনো অবতার, ওই প্রভু সর্ববিপ্র তুই নাহি আর। যত অবতার আছে সব অবতারের সার গোরা অবতার, সর্ব অবতারীর অবতারী। অহিষে বরাহ রূপে ক্ষিতি স্থাপয়িতা, 19 নৃসিংহ রূপে প্রহ্লাদে রক্ষিতা। 19 বামন রূপে বলির জীবন, যার পদনখ হইতে গঙ্গার জনম, যার পদনখ হইতে গঙ্গার জনম। অহিষে হইলা অবতীর্ণ অযোধ্যায়, বধিলা রাবণ দুষ্ট অশেষ লীলায়। নিতাই গৌর হরি বহুল। উহানে সে বসুদেব নন্দপুত্র বলি, এবে বিপ্রপুত্র বিদ্যা রসে কুতূহলী। সেই এসেছে নবদ্বীপে বিপ্ররূপে। বেদেও কি জানেন উহান অবতার, জানাইলে জানেন অন্যথা শক্তিকার। যত কিছু মন্ত্র তুমি জপিলে আমার, দিগ্বিজয়ী পদ ফল না হয় তাহার। মন্ত্রের যে ফল তাহাই বেশে পাইলা, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ সাক্ষাতে দেখিলা। দাই গৌর হরি বল। সরস্বতী বলছেন, এতদিন যে তুমি আমার মন্ত্র জপ করেছ, ওই মন্ত্রের ফল দিগ্বিজয়ী নয়, এই মন্ত্রের সাক্ষাৎ ফল তুমি আজ অনন্ত ব্রহ্মাণ্ডপতি সর্ব অবতারের সার গোরা অবতার সেই গৌরহরিকে দর্শন করলে আজ তোমার মন্ত্র জপ সার্থক হয়েছে। মন্ত্রের যে ফল তাহা এবে যে পাইলা, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ সাক্ষাতে দেখিলা। যাহ বিপ্র শীঘ্র তুমি উহান চরণে,
দেহ গিয়া সমর্পণ করহ ওহানি। আর দেরি করো না, যাও উহার চরণে আত্মসমর্পণ করো, তবে তোমার জনম ধন্য হয়ে যাবে। স্বপ্ন হেন না মানিও এসব বচন, মন্ত্র বসে কহিলাম বেদক সঙ্গোপন। বেদের গোপ্য কথা আমি তোমাকে বললাম, এটা স্বপ্ন বলে মনে করো না। এত বলি সরস্বতী হইলা অন্তর্ধান, জাগিলেন বিপ্রবর মহাভাগ্যবান। জাগিয়াই মাত্র বিপ্রবর সেইক্ষণি, চলিলেন অতি উষা কালে প্রভুস্থানে। প্রভুরে আসিয়া বিপ্র দণ্ডবত হইলা, প্রভু বিপ্রেরে কোলে করিয়া তুলিলা। নিতাই গৌর হরি বল। যখন প্রভুর চরণে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ছেন, আর প্রভু থাকতে পারে গো? প্রভু তাকে বুকে জড়িয়ে ধরলেন। প্রভুরে আসিয়া বিপ্র দণ্ডবত হইলা, প্রভু বিপ্রেরে কোলে করিয়া তুলিলা। প্রভু বলে কেন ভাই একই ব্যবহার, বিপ্র বলে কৃপা দৃষ্টি যেহেন তোমার। এ ভাই তুমি আমাকে এরকম প্রণাম করছো কেন? প্রভু বলছেন বিপ্র বলে কৃপা দৃষ্টি যেহেন তোমার, কৃপায় তোমার কর্ম করাচ্ছে। হ্যাঁ, প্রভু বলে দিগ্বিজয়ী হইয়া আপনে, তুমি কেন আমার এ মতো করো কেন? তুমি দিগ্বিজয়, এত বড় পণ্ডিত, আমার পায়ে ধরছো, এটা তো উচিত নয় তোমার। হ্যাঁ, দিগ্বিজয়ী বলেন শোনো বিপ্ররাজ, তোমা ভজিলেই সিদ্ধ হয় সর্বকাজ। কারণ সরস্বতী বলে দিয়েছে তো। হ্যাঁ, কলিযুগে বিপ্ররূপে তুমি নারায়ণ, তোমারে চিনিতে শক্তি ধরে কোনজন। তখন এই মোর চিত্তে হইল সংশয়, তুমি জিজ্ঞাসিলে মোর বাক্য না স্ফুরয়। তুমি যখনই আমাকে কিছু জিজ্ঞাসা করছো, তখন আমার মুখে আর কথা আসছে না। তখনই আমার মনে হয়েছে যে তুমি আর কেউ নও। তুমি যে অগর্ব সর্ব ঈষদ বেদে কহে, তাহা সত্য দেখিল অন্যথা কভু নহে। তিনবার আমারে করিলা পরাভব, তথাপি আমার তুমি রাখিলা গৌরব। তিনবার আমাকে পরাজিত করলে, তা সত্ত্বেও তুমি আমার গৌরব রক্ষা করলে। আমাকে তুমি কোনো দুঃখ দিলে না। আহা, এহ কি ঈশ্বর শক্তি বিনে অন্য হয়, অতএব তুমি নারায়ণ সুনিশ্চয়। গৌর কীর্তিরথ দিল্লি কাশী আদি করি, গুজরাট বিজয়নগর কাঞ্চিপুরী, হেলঙ্গ তেলঙ্গ ওঢ্র দেশ আর কত, পণ্ডিতের সমাজ সংসারে আছে যত। দোষিব আমার বাক্য সে থাকুক দূরে, বুঝিতেই কোনো জুঝিতেই কোনো জন নাহি শক্তি ধরে। হেন আমি তোমার স্থানে সিদ্ধান্ত করিতে, না পারিলাম সর্ববুদ্ধি গেল কোন ভিতে। কোথায় আমার বুদ্ধি সব হারিয়ে গেল তোমার সাক্ষাতে এতে। এহ কর্ম তোমার আশ্চর্য কিছু নয়, সরস্বতীপতি তুমি সেই দেবী কয়। স্বয়ং দেবী সরস্বতী আমাকে বলেছেন তুমি সরস্বতীর পতি। নিতাই গৌর হরি বল। আহা, বড় শুভ লগ্নে আইলাম নবদ্বীপে, তোমা দেখিলাম ডুবিলাম ডুবিয়াই ভবকূপে। অবিদ্যা বাসনা বন্দে মোহিত হইয়া, বেড়াই পাশরি তত্ত্ব আপনা বঞ্চিয়া। অবিদ্যার বশে মোহিত হয়ে, অহংকারে অভিমানে মত্ত হয়ে, বিদ্যার গরব নিয়ে আমি দেশে দেশে ঘুরেছি এতকাল। দৈবে ভাগ্যে পাইল তোমার দর্শন, এবে শুভদৃষ্টে মোরে করহ মোচন। পরোপকার ধর্ম স্বভাব তোমার, তোমা বই শরণ্য দয়ালু নাহি আর। হেন উপদেশ মোরে কর মহাশয়, আর যেন দুর্বাসনা মোর চিত্তে নয়। প্রভু তুমি আমায় এমন কৃপা করো, আর যেন কোনো দুর্বাসনা আমার মনে না আসে। এই যে যশ প্রতিষ্ঠার কামনা, এগুলো দুর্বাসনা। কৃষ্ণ সুখ কামনা ছাড়া, কৃষ্ণ প্রেম কামনা ছাড়া আর যত কামনা যত বাসনা সব দুর্বাসনা। কৃষ্ণ ভক্ত কি গো? অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। আর ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। তাই বলছেন তুমি এমন কৃপা করো যেন
আর অন্য কোনো দুর্বাসনা আমার অন্তরে না জাগে। আজকে এখানেই বিশ্রাম দিচ্ছি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তছু পদ যুগে গানো। নিতাই গৌর হরি।